আজকে তারিক জামাইয়ের লাশের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদছেন, অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন, আবার কোরআন থেকে তিলাওয়াত করছেন। আরে ভাই, ছেলে তারেক রহমান খালেদা জিয়ার লাশের পাশে দাঁড়িয়ে তিনি পবিত্র কোরআন তিলাওয়াত করছেন। আলহামদুলিল্লাহ বলেন। এটা তো একটা মায়ের জন্য সবচাইতে বড় সফলতা। বাবা মা মারা যাবে, ছেলে মেয়ে তাদের জন্য দোয়া করবে, ছেলে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে। আজকে তারিক জামাইয়ের লাশের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদছেন, অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন, আবার কোরআন থেকে তিলাওয়াত করছেন। তার চেহারাটা দেখলাম গত 4 দিন আগে সমাবেশে বক্তব্য দিলে যুবক চেহারা, অথচ আজকে দেখা যাচ্ছে বৃদ্ধের মতো ছাপ তার চেহারার মধ্যে পড়ে গেছে। তার মানে বোঝা যায় মা মারা গেলে সন্তান জানে ব্যথা কাকে বলে। যে তারিখ যে ছোট বয়সে বাবাকে হারাইছে, মা তাদেরকে বড় করলেন, ছোট ভাইকে হারাইলেন, আজকে মাও চলে গেল, তার আপন বলতে পরিবারের কেউ থাকলো আর খালেদা জিয়াও বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ তাআলা তারেক রহমানকে সবুর করার তৌফিক দিক, বলেন আমিন। আল্লাহ তাআলা খালেদা জিয়াকে মাফ করুক, বলেন আমিন। তবে তারেক জিয়ার প্রতি আমাদের একটা আহ্বান থাকবে, ওই খালেদা জিয়া সারা জীবন লড়াই করেছে ভারতের আধিপত্যের বিরুদ্ধে, ভারতের কাছে মাথা নত করে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের বিরোধিতা করতে গিয়ে জীবন দিয়ে শহীদ হয়েছে, ভারতের কাছে মাথা নত করে নাই। সুতরাং তারেক জিয়ার প্রতি আমাদের আহ্বান থাকবে, খালেদা জিয়ার ছেলে হিসেবে, তারেক জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হিসেবে ওই ভারতের আধিপত্যের বিরুদ্ধে আপনাকে মোকাবেলা করতে হবে, ভারতের কাছে মাথা নত করা যাবে না। বরং 24-এর অভ্যুত্থানের পরে যারাই ভারতের পক্ষে দালালি করবে এই দেশ তাদেরকে বয়কট করতে বাধ্য হবে। আমাদের শরীফ ওসমান হাজী ভাই জীবন দিল, কি তার অপরাধ ছিল? তার অপরাধ একটাই, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছিল। সুতরাং ভারতের সাথে মীমাংসা করে মুচলেকা দিয়ে দেশে ফেরা, দেশ চালানো, এটা 24-এর অভ্যুত্থানের সাথে গাদ্দারি করা ছাড়া কিছু হতে পারে না। আমরা ভারতের কাছে কখনো মাথা নত করব? আল্লাহ তাআলা আমাদেরকে মাথা উঁচু করে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আলোচনা শুরু করেছিলাম, রাসূলের জীবন আদর্শ মানাকে ফরজ করে দিয়েছেন কে? আরো ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা নবীদের জীবন আদর্শ মানাকে ফরজ করে দিলেন, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার পেছনে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরো জোরে বলেন দেখি আল্লাহু আকবার। আচ্ছা, যে 2-1 করে উঠতেছে এরা কারা? না না না, আপার কথা শুনে ওটা কিন্তু লক্ষণ ভালো না। কথা বল না কে? এরা যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। চিৎকার করে বলেন তো দিকে আল্লাহু আকবার। এ সূরা আযাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে, এই পৃথিবীর মানুষ গভীর মনোযোগ, তোমরা যদি এই দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ মানা যাবে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের ভেতরে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি কত সুন্দর করে বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নাম্বার প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল, এ ঠাকুরগাঁও হরিপুরের মুসলমান নবীকে বাদ দিয়ে যদি অন্য নেতার আদর্শ গ্রহণ করে, চিৎকার করে বলেন তো তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই হরিপুর থানার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে, এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? এলাকার মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? কথা কয় না। আরে বঙ্গবন্ধু জাতির ফিতে
কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে। এ ঠাকুরগার মুসলমান চিৎকার করে বলেন তো, নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতার যদি কেউ আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে, তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার। ইয়া মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। ওই নবী হাদিসের মধ্যে কত চমৎকার করে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গেই হবে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে, ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। তার মানে বোঝা গেল আওয়ামী লীগের হাসর হবে আওয়ামী লীগের সাথে, বিএনপির ভাইদের হাসর হবে বিএনপির সাথে, চরমোনাই পীরের যারা মুরিদ হবে তাদের হাসর নাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে। আর যারা জামাত ইসলাম নামক দল করে, এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। এখন হতে বলবেন হুজুর দলিল দেন, দলিল ছাড়া কথা বলা যাবে না। দলিল হলো আল্লাহর কোরআন, সূরাটির নাম সূরা বনী ইসরাইল, আয়াত নম্বর হলো 71। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা ডাক দেয় বলে, হে পৃথিবীর মানুষেরা, ভালো করে বোঝার চেষ্টা করো। ওই হাসরের ময়দানে কেউ কিন্তু একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কি? এ মুসলমান ভাইরা, আল্লাহর আয়াতটা ভালো করে বোঝার চেষ্টা করেন। হাসরের ময়দানে আপনি একা থাকবেন না, আমিও একা থাকবো না, সভাপতিও একা থাকবে না, মেহেদী হাসান ভাইও কিন্তু একা থাকবে না। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। আল্লাহর আয়াতটা যদি বোঝার চেষ্টা করেন, এই বাংলাদেশের ভেতরে গত 54 বছর ধরে আওয়ামী লীগ নামক দল যারা করেছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। এ কথা বলেন। এরপরে ওবায়দুল কাদের, তারপরে অন্যান্য নেতা কর্মী, এই দেশের মধ্যে বিএনপি নামক দল যারা করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে চরমোনাই পীরের যারা মুরিদ হবে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, মুফতি রিজাউল করিম, অন্যান্য মুরিদেরা। এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, এরপরে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের ফাঁকি শহীদ আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি, এরপর আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। তার মানে বোঝা গেল, আল্লাহর আয়াতটা ভালো করে বোঝার চেষ্টা করেন। হাসরের ময়দানে কেউ একা থাকবে না, সবার সামনে থাকবে তার নেতা। এখন এই আয়াতটাকে নিজের জীবনের সাথে মিল করার চেষ্টা করেন। এই দুনিয়ার ভেতরে এমন একটা দল আপনি করেছেন, এমন একটা নেতার পেছনে আপনি ঘুরেছেন, যেই নেতাটা জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায়, রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায়। এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন, আল্লাহর কোরআন বলতিছে, তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা কোন, কথা কোন? এ নেতা মানা দুনিয়ার বিষয় নয়। এই দুনিয়াতে যাকে নেতা মানবেন, হাসরের ময়দানে তাকে আপনি সামনে পাবেন। এই মাদ্রাসার ছেলেবেলা, এইগুলো ছাত্ররা খুবই ভাইরাস, চতুর্দিকে শুধু ঘুরতেছে। দেখেন চতুর্দিকে শুধু মাদ্রাসার ছাত্র, একটা ছাত্র বসে নাই। আর 10টা মিনিট ওয়াজ করবে, ছেলেবেলা বসে তো দেখি।
ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দুনিয়াতে এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন, যেই নেতা জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায়, রডবারু সিমেন্ট চুরি করে খায়, সেনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করে, এমন মানুষ যদি নেতা হয়, হাসরের ময়দানে বিপদ আছে না নাই? আরো ধরে বলেন। সুতরাং আখিরাতকে যদি ভালো করতে চান, এই দুনিয়াতে ভালো নেতার পেছনে ঘুরতে হবে। এখন আখিরাতে আপনারা ডাড়ি টুপিওয়ালা ভালো মানুষদেরকে নেতা হিসেবে পেতে চান, নাকি চালচোর ডালচোর ঘুমচোর সাদাবাজদেরকে সামনে পেতে চান? বাড়িতে যাবার পরে বিছানাতে শুয়ে বইয়ের সাথে চিন্তা ভাবনা করে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। কতক্ষণ নাগা না আমাকে লেটন ভাই হাতে লাঠি দেয়নি যে আপনাদের আমি পিটাইয়া পিটাইয়া ওয়াজ বুঝাবো না। আমার দায়িত্ব কোরআনের বক্তব্য দেওয়া, মানা না মানা আপনাদের ব্যাপার। তাহলে চিৎকার করে বলেন, আখিরাত ভালো করার জন্য এই দুনিয়াতে ভালো নেতার পেছনে ঘোরার দরকার আছে না নাই? আরো ধরে বলেন, আছে না নাই? আরে ভাই 54 বছর ধরে যারা আওয়ামী লীগ করলো, নেত্রী হাসিনা পালিয়ে চলে গেল রে, কর্মীদেরকে একটাবার বলিয়ে পর্যন্ত গেল না। কথা কর না কা? এখন হাসরে আল্লাহ যদি হাসিনাকে জিজ্ঞেস করে, এই যে 2 কোটি আওয়ামী লীগের লোক তোমার কর্মী, হাসিনা বলবে বাংলাদেশে আওয়ামী লীগ নামে আমার কোনো দলই ছিল না। কথা কর না কা? দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। শূন্যস্থান পূরণ বোঝেন না? সব একসাথে, গণভবনটা এখন, গণভবনটা এখন দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন। অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার। অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার। তোমার নেই তো শরম লাজ বুবু, বড়ই নাটক বাস, কাউও ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন। হে সবাই, গণভবনটা এখন, গণভবনটা এখন। মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে কত বড় ডাইনি সেজে, মায়া নাই তার অন্তরে। ওই কোরআনের বাকি শহীদ আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা এই মানুষদেরকে হত্যা করেছে। এদের কোনো অন্যায় ছিল না, এদের অপরাধ একটা, এই জমিনে তারা কোরআন বিজয়ের আন্দোলন করেছিল। মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে কত বড় ডাইনি সেজে, মায়া নাই তার অন্তরে। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, দিল্লিতে স্বামীর বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে চিৎকার করে বলেন, রাসূলের জীবন আদর্শ মানা ফরজ করেছে কে? কারণ হলো 3টে বলছি, একটা বাকি কয়টা? 2টা। তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতে পরিভ্রমণ করার পরে, ওই জান্নাত থেকে বের হবার পরে আস্তে করে যখন জাহান্নামের মধ্যে চলে গেলেন, ওই জাহান্নামে যাবার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলে, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এই মাত্র আল্লাহ জানাই দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। এ ভাই, আজ উঠলে এই লোকটাই কাম, কারণটা কি?
না না, পেশাব লাগবে বুড়ো মানুষের, যুবক ছেলের কিসের পেশাব? বেশি পেশাব করা লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। কথা কর না গা। আর বাড়ির বউ থাকলে আরো বিপদ। কেন 30 মিনিট যাই পেশাব আটকাবে পারে না, এ কিসের মরদ রে, এ কিসের পুরুষ? কতদিন সিনেমার হলে যাইয়ে 3 ঘন্টা সিনেমা দেখছে, পেশাব লাগলে ওঠে না, সিপি মেরে বসে থাকে। তে কোরআনের মহব্বতে 15 মিনিট থাকা যাবে না? চাপ দিয়ে বসে থাকেন, যদি ভেতরে কোনো রোগ থাকে আল্লাহ আজকের কোরআনের মাহফিলের ওসিলা করে মাফ করে দিতে পারে। তাহলে চিৎকার করে বলেন, অধিকাংশ মহিলারা যাবে কোথায়? নবীদের মনটা বড় খারাপ হয়ে গেলেন, জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, এ ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? তার মানে বোঝা গেল, শান্তি যদি কায়েম করতে চাই কোরআনের আইনের বিচার ছাড়া কোনো শান্তি হবে। আমি 2-3 বার হজ করতে গেছি, উমরা করতে গেছি। গত বছরে মদিনায় যাওয়ার পরে মসজিদের নববীর ভিতরে আমি লক্ষ্য করে এক শায়েখকে জিজ্ঞেস করলাম, আচ্ছা শায়েখ, মদিনাতে হাত চুরি করলে হাত কাটে দেওয়ার আইন আছে, তুই একটাও হাত কাটা লোক নাই, ব্যাপার কি? 3 বছর ধরে ঘুরতেছি, কোন হাত কাটা লোক নাই। আমার শায়েখ বলতেছে, হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারো হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য পাথর মেরে মানুষ হত্যা করা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে জিনা ব্যভিচার বন্ধ করা। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, বাবার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, কারো নীতি শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল বাংলাদেশে যতদিন কোরআনের নীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না। সুতরাং আগামীর বাংলাদেশে সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, হত্যা, ধর্ষণ বন্ধ করে শান্তিময় পরিবেশে কল্যাণ এবং ইনসাফের ভিত্তিতে এই বাংলাদেশ পরিচালনার জন্য কোরআন দিয়ে আগামীর বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? 2টা হাত আল্লাহকে তুলে দেখায়। দেন একজন তাকবীর দেন দেখি। হরিপুরা মুসলমান, শেষ কথা ভালো করে বোঝেন, কোরআনের আইন চাওয়া এটা কি রাজনীতি? এটা কি কোনো অপরাধ? কিন্তু বাংলাদেশের কিছু কিছু নেতা বক্তব্য দিচ্ছে যে আমরা কোরআনের রাজনীতি বিশ্বাস করি না, শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। সারা বছর ফতোয়া দিল শরিয়া আইনে বিশ্বাস করি না, আবার 1 সপ্তাহ হলে দেখতেছি নেতা মাথার থেকে টুপি খুলতেছে না। এ কথা বল না, মাথার মধ্যে টুপি দিয়ে পাঞ্জাবি পরে মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই। এখন আবার নতুন করে ফতোয়া দিচ্ছে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। তা খুবই ভালো, আপনি যে 1 বছর বক্তব্য দিলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, শরীয়ত আইনে বিশ্বাস করি না, এই বক্তব্য কেন দিলেন? এর জন্য আগে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমরা কোরআনের আইনের কথা বললে আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসা করি না। সারা বছর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে আবার ভোটের আগে মাথায় টুপি পরে, মুখে দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, ভালো ভালো কথা বলে, ভোট পার হয়ে গেলে টুপিও ছাড়ে, দাড়িও ছাড়ে, নামাজও ছাড়ে, এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। সারা বছর কোরআনের আইন চাই, ভোটের আগেও কোরআনের আইন চাই। কোরআনের পক্ষে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আগামী নির্বাচন পর্যন্ত আজকের ওয়াজকে মনে থাকবে। আবার অনেক হয়তো মন খারাপ করলেন, হুজুর আপনি চলেই যাবেন, আবার ভোটের কথা বলতেছেন কেন? না, আমার বাড়ি হলো বগুড়া জেলা, আমার বাড়িতে যেই কোরআন আছে ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের ঠাকুরগাঁয়ের কোরআনে নাও থাকতে পারে। আছে আছে? আচ্ছা কি লেখা আছে আমি কি বলবো? জোরে বলেন বলবো। সূরা নিসা 85 নম্বর আয়াত আল্লাহ বলেন মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার পরে যদি মসজিদ মাদ্রাসা করে, রাস্তাঘাট করে, এলাকার মানুষের উন্নয়নে ভালো ভালো কাজ করে, ওই লোক ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমুল নামার ভেতরে লিপিবদ্ধ করে দেবে। একটু সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তর আল্লাহর কোরআন
কোরআন বলেছেন আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতায় যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল গম চুরি করে, রাস্তার রড বালু সিমেন্ট চুরি করে, রডের বদলে ব্রিজের মধ্যে বাস ঢুকায়, দেশের টাকা বিদেশে নিয়ে যায়, রাস্তাঘাটে চাঁদাবাজি করে, ওই নেতা অন্যায় করে যে গুণ হবে আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুণ আল্লাহ আপনার আমল নামার ভেতরে বিকাশ করে পাঠাইয়া দেবে। কথা কি বোঝা যায়? একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে। ভুল বুঝেন না। আমি আপনাদেরকে বলবো না যে দাঁড়িপাল্লা ভোট দেন, ধানের শীষে ভোট দেন না, এই ওয়াজ করে আমি মার খাওয়ার জন্য এখানে আসিনি। আমি কোরআনের বক্তব্য দিচ্ছি, ভালো মানুষকে ভোট দিলে সওয়াবের ভাগীদার হবেন, আর খারাপ মানুষকে ভোট দিলে গুণের ভাগীদার হবেন। এখন গুণ চান না সওয়াব চান, বাড়িতে যাওয়ার পরে রাতের বেলা ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে ঢুকে চাচির সাথে করে নিয়ে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। ভালো করে বোঝেন, বিভ্রান্ত হলে চলবে না। ইসলাম ক্ষমতায় গেলে কি হবে আপনাদেরকে জানতে হবে। সব সরের কিন্তু হাত কাটা পড়বে না। আল্লাহ হাত কাটতে বলেছে, তবে সব চোরকে হাত কাটতে বলেনি। চোর হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। আপনাদের প্রশ্ন করি, আপনাদের হরিপুর চাপদা এলাকাতে আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, পিঁয়াজ চোর, এইরকম দুই চারটে ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস কি আছে? কথা বলেন আছে? আচ্ছা বলেন তারা অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন, স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নাই, বাড়িতে ভাত নাই, ছেলে মেয়ের খাবার নাই, পোশাক নাই, এ অভাবে পড়ে সেজনাল চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে না, সেজনাল যারা চুরি অভাবে পড়ে করে এদের হাত কাটা যাবে না। এদেরকে সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে 5টা বিষয়ের গ্যারান্টি দিতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয় গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা হবে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের হরিপুর এলাকাতে আবুল মফিজ কুদ্দুস যারা ছেঁচড়া চোর আছে, এদেরকে সরকার যদি বাইরে করে দেয়, 3 সন্ধ্যা গরুর গোশতে ভাত দেয়, তারা কি চুরি করবে? জোরে কোন চুরি করবে? সুতরাং এদের কোনো টেনশন, এরা মাথার টুপি দিয়ে হাতের তসবিহ নিয়ে জিবরাইল সাথে ঘুরবে রে পাগল। কিন্তু আপনাদের প্রশ্ন করি, ঢাকার সচিবালয়ে বসে থাকে, সংসদ ভবনের মধ্যে বসে থাকে, কলমের ভূত মারিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা